আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। প্রথমে বলে রাখি, আমার ফেস কাটিং হয়ে গেছে অন্যরকম। কারণ হচ্ছে, আমি যেহেতু কলার ক্ষেতে ভেতরে আছি, আমি কাজ করছি গরমে। এখন যেহেতু 6টা বাজে সন্ধ্যাবেলা, 1 ঘন্টায় 48টা গাছের গোড়ায় মাটি দিয়েছি। একটা ঘন্টায় মানে গাছ পরিষ্কার করেছি, আবার গাছের গোড়ায় মাটি দিয়েছি। মানে এক নাগাড়ে কখনো মানে আপনার হচ্ছে ঘাপ নেই নাই। মানে সেই জন্যে দেখা যাচ্ছে একটু কেমন কেমন লাগছে, যেহেতু গাগুলো ভিজে গেছে আর চুলগুলো এবড়ে খেবড়ে। যে দেখেন আমার কলা। আর একটা কথা কি জানেন, কলা যেহেতু কলার কান্দি বের হচ্ছে, এখন আমাদের করণীয়টা কী? মানে বিশেষ করে আমি যে কলার গাছগুলো মাটি দিচ্ছি, আর কলার যেহেতু ফোলার মুখোমুখি, এখন একটা করণীয় কাজ হচ্ছে, যত দ্রুত পারি কলার গোড়াটা, আজকে তো আর হচ্ছে না, যেহেতু আগামীকাল গাছে গোড়ায় মাটি দিয়ে মানে একই দিনে মাটি শেষ হবে, তারপর দিন শেষ সার। কারণ হচ্ছে কলার ফোলার মুখোমুখি মানে 2-1টা কান্দি যেহেতু দেখতে পেয়েছি, আপাতত 5টা কান্দি যখন দেখতে পেয়েছি, তাহলে আমাকে মাথায় কাজ করতে হচ্ছে। মাথায় কাজ করছে না কি, কখন সেচ দেবো, কখন গোড়া বাঁধতে হবে, এটা চিন্তা না করে কালকে গোড়া বাঁধবো, কালকে সেচ দেবো, কালকে সার দেবো। এবং আমি কি কলাতে কী কী সারগুলো দিব, সে সারগুলো অবশ্য আপনারা ভিডিও পাবেন। তো আপাতত কলা ফোলার মুখে আপনাদের যদি আপনারা যদি দেখতে চান, বা আপনাদের আমি এটা দেখাবো, তো দেখান, আপনাদের দেখাবো এখনই। মানে সব গাছে তখন ফুলেছে তা না, কয়েকটা গাছে দেখছি কান্দি বের হয়েছে। এই যে আপনার দেখাচ্ছি, এই এই যে দেখেন, একটা কান্দি যেহেতু বের হয়েছে, আপাতত এই কান্দিটায় কয়টা ছড়ে আছে, আমি 9টা পর্যন্ত গুনেছি, 9টা পর্যন্ত ছড়ি গুনেছি। আপাতত এখনও বের হবে বলে আমার মনে হয় না, 9 থেকে 10টা যদি ছড়ি বের হয় একটা কাঁদিতে, তাহলে ইনশাল্লাহ অনেক লাভবান হওয়া যাবে। এখন আমি যাচ্ছি আমার শেষ প্রান্তে, কারণ আমি এইদিকে আমি কলা গোড়া বান্ধব করে এসেছি। গরম, এখানে কোদাল আছে, সব কিছু আছে, দেখতে আছেন। যেহেতু আমি ফাঁকার কাছে আছি, মেন মানে আছে আপনার আলির কোল আছে বলে সেজন্য সুন্দর দেখাচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো রাখবেন। ধন্যবাদ।